এরা কি কি এই লাভ লেটার কোথা দিয়ে আসলো? লাভ লেটার? হ্যাঁ, তোমারই তো প্যান্টের পকেট দিয়ে বেরোলো। মিথ্যা কথা বলছি? তোমার এইসব চক্কর কবে থেকে চলছে? হ্যালো গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সাথে তো আমি ভীষণ ভালো আছি। তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে। তো আজকে প্রাঙ্কটা হতে চলেছে তোমাদের দাদার উপর। তো আজকে কি প্রাঙ্ক করতে চলেছে সেটা কিন্তু তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকে আমি তোমাদের দাদার সাথে করব লাভ লেটার প্রাঙ্ক। তো দেখো এখানে আমি একটা লাভ লেটার লিখে রেখেছি, এটা আমি তোমাদের দাদা প্যান্টের পকেটে দিয়ে দেবো। তো ও কিন্তু এখন বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, তার জন্য আমি এখন ইন্ট্রোটা করে রাখলাম। আর ইন্ট্রো করতে বসার আগে তোমাদের দাদাকে ফোন করে জেনে নিয়েছি এখন কোথায় আছে। তো বললো পাড়াতে চলে এসছে, তাই আমি এখন যাবো, গিয়ে ঝটপট করে ক্যামেরাটা সেট করে নেব। আর তোমাদের দাদা যখন আসবে, ও যে প্যান্টটা পরে বাইরে গেছে সেটা যখন চেঞ্জ করবে, তো আমি কোনো না কোনো ভাবে তোমাদের দাদার কাছ থেকে প্যান্টটা নেবো, তারপরে এটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো চলো এখন বেশি কথা বলবো না, কারণ আমি ঝটপট করে ক্যামেরাটা সেট করবো, কারণ যে কোনো সময় তোমাদের দাদা চলে আসতে পারে। তো চলো আগে ক্যামেরাটা সেট করে নিই, তো তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এর মধ্যে কি লেখা রয়েছে সেটা আমি তোমাদের পরে শোনাবো। যখন তোমাদের দাদা ধরা পড়ে যাবে তখন এটা আমি একটু একটু করে তোমাদের পড়ে শোনাবো যে এর মধ্যে আমি কি লিখেছি। তো চল আগে ঝটপট করে ক্যামেরাটা সেট করে নিই। তো আমার ফাইনালি ক্যামেরা সেট করা হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদা এখনো বাড়িতে আসেনি। আর এই হচ্ছে সেই লাভ লেটার যেটা দিয়ে আজকে আমি তোমাদের দাদাকে ফাঁসাবো। তো এই লাভ লেটারটা আমি নিজে একটা মেয়ের নাম দিয়ে লিখেছি, যেটা দিয়ে আজকে তোমাদের দাদার সাথে প্রাঙ্ক হবে। তো দেখো এই হচ্ছে লাভ লেটার, এটা লেখা আছে, এখানে একটা কিন্তু কবিতাও লেখা রয়েছে। তো এখানে কি লেখা রয়েছে সেটা আমি কিন্তু এখন বলবো না, তোমাদের ইন্ট্রোতেই বলেছি, যেটা আমি পরে বলবো যখন ও ধরা পড়ে যাবে তারপরে। তো চলো, তোমাদের দাদা যেহেতু এখনো আসেনি, তাই আমি এর জন্য এখন বসে বসে এখানে ওয়েট করব। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 5 minutes later. কি আবার কি করছো তুমি? এই তো ফোন দেখছি। টিভি দেখছো না? না, টিভিতে কিছু হয় না, তার জন্য দেখি না। না, টিভিতে কিছু হয় না। কি দেবো টিভিতে? না ভালো সিরিয়াল হয়, না ভালো সিনেমা। সবই হয়। কি ভাবে তোমরা এত ফিরতে লেট হয়ে অনেকক্ষণ তো বেরিয়েছো? আরে অনেকক্ষণ বেরিয়েছি, কি হয়েছে বলতো, একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, আর কিছু না। ও আচ্ছা, তো যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, ফ্রেশ হয়ে নেবো। তা তোমার একটু জল যদি হতো, জল মানে ডিস্টার্ব হয়েছে বিশাল, জল নিয়ে যায়নি। চল। ঠান্ডায় নেই ডিসেম্বর মাস, দেখো গরম। যা ফ্রেশ হয়ে আসো, তারপর গল্প করবে। গরম লাগছে, মনে হচ্ছে পাখা চালাই। হ্যাঁ, তুমি ঘরের মধ্যে আছো না, ওই জন্য বুঝতে পারছো না কিছু। তবে প্যান্ট ট্যান্ট কই আমার? প্যান্ট রয়েছে, যা পাশের ঘরে দরজার মাথায় মেলা রয়েছে। কেন এখানে নেই? না, কোনে নেই। তো দাঁড়া, আমি প্যান্টটা পরে আসি, চেঞ্জ করে আসি, গল্প খুব করছি। টাইট হয়ে যাচ্ছে। প্যান্টটা চেঞ্জ করে আমাকে দিয়ে যেও, মেলে রাখবো। হ্যাঁ ঠিক আছে। A few moments later. কেন তোমার প্যান্ট হয়ে গেছে, দাও। হ্যাঁ তুমি মেলে দেবে বলছিলে, আমি এখন ফ্রেশ হয়ে আসছি, বুঝলে? যাও এখন যাও ধুলি তো, এখন হাত ধুয়েছি, আমি বসে থাকো, আমি এসে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যাও। তো তোমাদের দাদা এখন ফ্রেশ হতে চলে গেছে, আর এখন আমি সেই কাজটা করব, ওই লাভ লেটারটা তোমাদের দাদা প্যান্টের পকেটে রেখে দেবো, ঠিক আছে? এবার ও এলে আসল খেলা শুরু হবে। বেশি বলছি না, ধরা পড়ে যেতে পারি তার জন্য। কি আবার? বল, হয়ে গেছে ফ্রেশ? হ্যাঁ, এই তোমার জামা কাপড়গুলো দেখছিলাম, কারেন্টে না কতগুলো জামা কাচতে হবে। আর সাথে ভাবছি কি প্যান্টটাও কেচে দেবো, বুঝলে? হ্যাঁ, না প্যান্ট কাচতে হবে না, প্যান্ট তো ঠিকই আছে। প্যান্টটা তো আমার প্রচন্ড নোংরা হয়েছে জামা কাপড়গুলো। ঠান্ডা মতো প্যান্ট কাচবে, এমনি মেঘলা ওয়েদার। কি করবো বলো, জামা কাপড় তো নোংরা হয়ে গেছে, না না কাছে হয় তো কবে থেকে ভাবছি জামাগুলো কাচ। ঠিক আছে, তুমি এখানে বসে রয়েছো। প্যান্টটা থাক, একটু বসি খাটে। যাও বসো। টিভিটা চালাবো নাকি? না, টিভি চালাতে হবে না। কেন? টিভি দেখে তো হয় না, বসে বসে এমনি ফোন টিভিতে হয় দেখো। না কিছু, তুমি দেখতে পারো। হয় না এখন টিভি, ওখানে যাও বসে ফোন টোন দেখো। হেডফোনটা দাও। হেডফোন তো এখানে নেই, হেডফোন মনে হয় পাশের ঘরে রাখা আছে। পরে নিচ্ছি। ঠিক আছে। এই মামনি করে, মামনি কি রান্না করে? মামুনি রান্না করছে। ও রান্না করছে, আবার রাত্রিবেলা রান্না করছে কেন? মামনি রাত্রিবেলা রান্না করে না? না, আজকে রুটি, ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি। বাহ, যেহেতু হালকা ঠান্ডা রয়েছে, তো তার জন্য মামুনি আজকে রুটি বানাবে। হ্যাঁ, সেই রুটি। এই তোমার প্যান্টের পকেটে কি রেখেছো? কোথায়? আসলে হাতে বাজছে কাগজের মতো।
কিছু বিল টিল নাকি, মানে কোনো কি রাখি তো জামা অনেক কাপড়ের কিছু, bill আমি জানি না গো। রয়েছে? দেখলে ভাগ্যে আমি চেক করলাম তাই দেখছি দাঁড়াও কি রয়েছে এটা। আমি অনেক কিছু রাখি তো, এখন কাগজপত্র কি ঢুকে আছে আমি জানি না। এই এটা কি? কি এই লাভ লেটার কত দিয়ে আসলো? লাভ লেটার? হ্যাঁ হাস পাগল, তাই মিথ্যা কথা আমার বলছি? পকেটে লাভ লেটার কি করে আসবে? এখানে হার্ট শেপ দিয়ে S+A লেখা। হাস, লাভ লেটার কি বলছো তুমি? এখানে আবার একটা কবিতাও তো লেখা আছে। হাস পাগল, কোথা দিয়েছে বলবো- লাভ লেটারটা? আরে কোথা থেকে আসবে আমার পকেটে লাভ লেটার? তোমারই তো প্যান্টের পকেটে বেরোলো। মিথ্যা কথা বলছি? তা আমার প্যান্টে কে রাখবে? তুমি তো তোমার প্যান্টের পকেটে তুমি ছাড়া কে রাখবে? তা আমি জানি না এই সমস্ত। কোথায় গেছিলে তুমি? ও তোমাকে তো বললাম। আমাকে তো বললো এই লাভ লেটার কত দিয়ে আসলো? আমি জানি না, বিশেষ করে তুমি কি এইসব করতে পারো নাকি সন্ধ্যাবেলা? আরে আমি জানি না এসব কোথা থেকে দাঁড়াতে আসলো। পড়ি আমি কি লেখা আছে। কি পড়বে, পড়বে মানে দেখি, আমি জানি না এই সমস্ত কি লেখা। এই, এটা কোথা থেকে আসলো? দাঁত বের করতে লজ্জা করে না তোমার? সত্যি বলছি, আমি তো জানি না এটা কোথা থেকে আসলো বলো তো। তুমি এইসব চক্কর কবে থেকে চলছে? আরে আমি দাঁড়াও, কিছু একটু দেখতে দাও। দাও আমি পড়বো, দেখি কি লেখা আছে দাও। আমি জানি না দাও, দাও, এই দাও। সমস্ত কোথা থেকে আসলো। নাটক করো না, তোমার প্যান্টের পকেট থেকে আমি বের আরে করেছি। আমি নাটক করছি না, আমি জানি না কিছু এই সমস্ত, তুমি কি বলছো? দাঁড়াও পড়তে দাও কি আমি লেখা আছে জানি না দাঁড়াও। ভাই, এই সমস্ত কি কোথা থেকে তুমি কি বলছো? প্রিয়তম, প্রথমে জানাই তোমায় একরাশ গোলাপের শুভেচ্ছা। হাস, আমি হলাম তোমার সেই প্রিয় সুস্মিতা। এই সুস্মিতা নাকি? এই আমি জানি না, বিশ্বাস করো কিচ্ছু জানি না আমি এই সমস্ত। কোথা থেকে জুটিয়েছে এটা? আমি চিনি না ওকে। ঘরে বউ আর বাইরে একজন সুস্মিতা। এই আমি ভীষণ বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না এই সমস্ত। এই মিথ্যা কোথা কথা থেকে বলবেন আসলে আমি না। কিছু আমি বুঝতে পারছি না এই সমস্ত। কেউ আমাকে ভাসানোর চেষ্টা কে করছে ফাঁসাবে একটা। তোমায়? আরে প্যান্টের পকেটে কি করার সময় সেটাই তো বুঝতে আর পারছি তুমি না। কি রাস্তায় কি এরকম কি সেন্সলেস হয়ে গেছিলে নাকি এর ডানা করছি ঝাটকা মেলে তোমার প্যান্টের আরে পকেটে এসে সেন্সলেস ঢুকবে? কেন হতে যাবো, তুমি কেন বুঝতে পারছো? আমি জানি না এই বিষয়টা কিছু। হাত কাগজ নিতে দাও পড়তে দাও হ্যাঁ, আমায়। সে ফেলো সমস্ত। কোথা থেকে কে ঢুকিয়ে দিয়েছে আমি তো জানি না সমস্ত, কে কোথা থেকে কি করলো। এই সরে গেল। আমি বিশ্বাস করো আমি জানি না এই সমস্ত কিছু। আমারে পড়তে দাও কি লেখা আছে আমি এটা পড়ি। পড়ে কোনো লাভ নেই তোমার, আমি তো জানি না বিষয়টা। ওই দিন আমাকে প্যান্টটা কাচতে বারণ করছিলে। প্যান্টটা আমার লাগে বলছে সবসময় কাছে বারণ করেছি, তার জন্য এই না যে তুমি পকেট থেকে এই সমস্ত বের করবে। কি লেখা আছে পড়তে দাও। ভালোবাসা কাকে বলে সেটা আমি কোনোদিন আমি সেরকম ভাবে জানি না সমস্ত বুঝিনি, কিছু। কিন্তু তোমাকে দেখার পর বুঝেছি ভালোবাসা কাকে বলে। হাস, তোমাকে এক পলক দেখার জন্য মনটা ছটফট করে, তাই সকাল হলেই চেষ্টা করি তোমাদের গলির সামনে দাঁড়ানোর। আমি কখন বিশ্বাস তোমায় করো, দেখবো? আমি সমস্ত কিচ্ছু জানি না এই সমস্ত। তুমি জানো না কিছু? আমি কিচ্ছু জানি না এই সমস্ত, বিশ্বাস করো। এখানে লেখে আছে রোজ সকালে গলির সামনে এসে দাঁড়ায়। আরে কে গলির সামনে দাঁড়ায়, আমি তো তাকে চিনিই না। তোমার মনে পড়ে পার্কে কাটানো রোমান্টিক মুহূর্তের কথা? ও, পার্কে পার্কে যাওয়া কাটানো, হয়? আমি কবে পার্কে গেলাম? আর তুমি তো আমাকে রোজ সন্ধ্যাবেলা বলো বন্ধুরা নাকি ফোন করে ডাকতে দেখা করার জন্য। হ্যাঁ, তো এসব করতে পারো? হ্যাঁ তুমি চলো, আমি দেখিয়ে দিচ্ছি। তোমার উপর থেকে আমি নজর রাখবো কালকের থেকে, তুমি কোথায় যাও। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না এই সমস্ত, তুমি বিশ্বাস করো আমি এই সমস্ত আমি কি করে আসলে আমি বুঝতে পারছি না। তুমি বন্ধুদের সঙ্গে দেখা করতে না, চাও না আমি- কোথায় তো আমি জানি না, বিশ্বাস করো আমি আমি এই পকেটে আমি কি করে আসলে আমি কি করে বলবো? আমার প্যান্টের পকেটে কেউ রেখে তুমি গাছে বলো তো? দিয়েছে। তুমি গাছে বলছি, আমি কিচ্ছু জানি না এই সমস্ত বিষয়। আমি কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো আমি পুরো সম্পূর্ণ নির্দোষ। আমি তুমি গাছের মিথ্যা কথা বললে। তো গাছ কিন্তু মাথা ছুঁয়ে বলতে পারিনি তো, আমি 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 কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না এই সমস্ত। একদম মাথা ছুঁয়ে বলছি, দেখো আমি কিচ্ছু জানি না এই সমস্ত বিষয়। তুমি গা মাথাচ্ছে মিথ্যা কথা বলছো। সত্যি কথা, তুমি আমাকে বিশ্বাস করো একটুখানি। তোমার একটা কবিতাও লেখা আছে, কবিতাটা শোনো। তোমার জন্য রইল আমার স্বপ্নে ভেজা ঘুম, আমি জানি না এই সমস্ত কি করে একলা আসলো। থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম। তোমার জন্য রইল আমার দুষ্টু চোখের ভাষা, মনের মাঝে আমি লুকিয়ে জানি রাখা না এই অনেক সমস্ত, ভালোবাসা। তুমি আমাকে তোমার মাথার ওই আকাশের মতো সীমাহীন ভালোবাসি তোমাকে, তোমার ভালোবাসার অপেক্ষায় রইলাম। ইতি তোমার সোনা সুস্মিতা। আচ্ছা, আমি সুস্মিতা চিনি না কাউকে, আমি এই সমস্ত আমি জানি না কি করে এসেছে তুমি এখান জানো থেকে। না মানে? মিথ্যা কথা একদম আর বলবে তুমি না। ফেলো তো এই সমস্ত ভুলভাল কোথা থেকে এরকম নিয়ে এসছে এখান থেকে। আমি কি কি আমি ভুলভাল আমি বলছো জানি না কি তোমাকে? সমস্ত কে ঢুকিয়ে দিয়েছে পকেটের মধ্যে, কখন আসলো এটা আমি নিজেই জানি না। আমি তো অনেক কিছু রাখি পকেটের মধ্যে, কিন্তু এটা কোনো সময় হাতে পড়েনি আমার। মিথ্যা কথা বলবে না। আমি দেখিনি এই সমস্ত, তুমি এখন দেখালে আমি তাই দেখলাম। তো তার জন্য তুমি তো প্যান্টটা কাচতে বারণ করছিলে। না আমি আমি প্যান্টের কাজটা আমি তো লাগে সবসময়, তাই জন্য তোকে বারণ করেছি কাজতে। তা আমি জানি না, তুমি ফেলে দাও সমস্ত। এখন তো ফেলে দিতে বলে পড়ে পড়ে তো পুরো মুখস্থ হয়ে গেছে। আরে আমি এই জাস্ট তুমি বের করলে আমি জাস্ট এই এখন দেখলাম।
তুমি যখন আশ্রমে জিজ্ঞাসা করলাম তোমার দেরি হলো কেন, তুমি কি বললে আমার নাকি কি কার সাথে দেখা হয়েছিল? না আমার সত্যি একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, সত্যি ওর সাথে কথা বলছি, কিন্তু আমার তার জন্য এটা কোথা থেকে আসলে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি কিছু আমার সাথে বুঝতে পারছো না? আমার সাথে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কেউ আমার সাথে শয়তানি করছে। কে ভাসাবে তোমায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না এই বিষয়ে, আমি পুরো সম্পূর্ণ নির্দোষ। আমি তুমি বিশ্বাস করো, আমি সম্পূর্ণ পুরো নির্দোষ, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তো প্যান্টটা তো তোমার, তুমি তো অন্য কারো প্যান্ট পরোনি যে সে আমি তার জানি এখান না। থেকে বেরোবে। তুমি বিশ্বাস করো, যাও আমি তো ঘর থেকে বেরো। এই শোনো, তোমার জন্য আমার সঙ্গে থাকার না হয় আমাকে বলে আমি চলে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো না। প্লিজ দেখো, তুমি এরকম করো না। দেখো আমি তোমাকে কি করে বোঝাবো, আমি তো বুঝতেই পারছি না মধ্যে কি করে আসলো এটার মধ্যে। ব্যাগ গোছাচ্ছি, আমি কালকে চলে যাবো। দেখো এরকম করো না। দেখো তুমি আমাকে ভুল বুঝো না, আমি কিচ্ছু আচ্ছা। যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে আমি কি করে বুঝাবো। বলেছেন আমাকে ছোবে না। প্লিজ দেখো, আমি জানি তুমি ফেলো এই সমস্ত, আমি কিছু বুঝতে পারছি না এই সমস্ত কি করে আসলো। দাঁড়াও, এটা আমি সবাইকে দেখাবো বাড়িতে। প্লিজ দেখো, এরকম করো না। যা হচ্ছে তোমার আমার মধ্যে থাকো, আমি বুঝতে পারছি না এর মধ্যে কি করে আসলো বাবা এটা। আসবে না, বাবাকেও দেখাবো তোমার কারণ জামা কি- এসব করে বেড়ায়। আরে আমার মধ্যে এটা কে ঢুকাবে, আমি তো বুঝতেই পারছি না। আর কেউ তো দেয়ালে আমার হাতে দিত। তো হাতে তো দিয়েছে, পকেটে রেখে দিয়েছো। আমি কিছু বুঝতে পারছি না এই সমস্ত কি হচ্ছে। না তুমি তো কিছুই বুঝতে পারছো না। আমি বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কিচ্ছু করিনি এই সমস্ত। নাটক করো নাকি? আমি নাটক করছি না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি এই যাও সমস্ত। ঘর আমি থেকে যাও, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। যাও। আমি কোথায় যাবো এখন, আমি তো তো কোথায় যাও আমি কি জানি? আমি জানি না কিচ্ছু। আমি শোনো। আমি আমি ভালো লাগছে না আমার কিছু। তোমার যাও, আমি কিছু কাটতে পারবো না। যাও, তোমার সুস্মিতাকে দিয়ে কাটাবো। ধরো যাও। তোমার ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় সব সুস্মিতাকে দিয়ে করাবো। আমি কিছু করতে এই পারবো তোর না ব্যাংক কালকে কি থেকে। শুরু করছো সে যাও। থেকে? আমি বলছি না কিছু জানি না আমি। আমি একটা কাজও করতে পারবো না। তা আমি তো বলছি কিছু জানি না। একদম গলাবাজি করবে না। গলাবাজি তুমি শুরু করেছো। আমি ওর বলছি সঙ্গে আমি কিছু গলাবাজি জানি না, তো করছো? তুমি আমাকে বলে যাচ্ছ। কদিন ধরে চলছে এসব আমি চক্কর? জানি না, বলছি তো আমি কিচ্ছু জানি না এই সমস্ত। আমার পকেটে কি করে আসলো, কেন আসলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো, আমি নিজেই কনফিউজ হয়ে আছি, তো কি করে হলো এটা। বাইরে গিয়ে কি এইসব করে আসো নাকি? এসব করে বাইরে বেরিয়ে? তুমি দাদা ভুল বুঝছো তুমি আমাকে। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তোমার আর আমি কিছু করতে পারবো না, তুমি সুস্মিতা সবকিছু করতে পারবে আমি না। যাও। চিনি না সুস্মিতাকে, আর তুমি বলছো সুস্মিতা। মিথ্যা কথা না বলবে না। যাও আমি তো। মিথ্যা কথা বলছি না, তুমি মন বিশ্বাস করো, আমি কিছু জানি না এই বিষয়ে। এই কি করে হচ্ছে আমি তো বুঝতেই পারছি না তুমি তো ব্যাপারটা। কিছুই বুঝতে পারছো না। তোমার আর আমি কিছু করতে পারবো না। যাও করে যাও। যাও তো সুস্মিতা নিয়ে এসে সবকিছু তো কাজ কাজ করতে বলবে। যাও, আমি চলে যাবো গাড়িটা। না, আমি জানি না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না এই সমস্ত। কোন ধরে চলছে এসব চক্কর তোমার? তুমি কি করে বোঝাও, আমি ঠিক বুঝতে পারছি না। আমি কি করে বোঝাবো তোমাকে, আমি তো কি বলছি আমি কিচ্ছু জানি না এই সমস্ত। আমি কিছু বুঝতেই পারছি না কি করে হলো জিনিসটা। তোমারই তো প্যান্টের পকেট থেকে বেরিয়েছে। আর ধর ভাই, আমার প্যান্টের পকেট দিয়ে পেয়েছে, তাই আমি কি করবো? তো কে রাখবে তোমার প্যান্টের পকেটে? সেটাই তো আমি জানি না। তুমি কি রাস্তা থেকে সেন্সলেস হয়ে যাও নাকি? যে কোনো হুট থেকে তোমার প্যান্টের পকেটে রেখে দিয়ে চলে যাবে তোমাকে ফাঁসানোর জন্য? আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কারো তো খেতে কাজ নেই, তোমাকে ফাঁসাতে যাবে। কারো তো খেতে কাজ করেনি, তোমাকে ফাঁসিয়ে সে মজা পাবে। আমাকে মুখে কি বড়তে লেখা আছে নাকি? যা বলছো আমি তাই বুঝবো। আমি জানি না ভাই, আমার কি হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। এসব জামা কাপড় কাচতে পারবো, আমি কিছু কাচতে পারবো না। থাকলো কিছু করতে পারবো না। যাও, তোমার যা কাজ করে হয় ওইসব করতে বলবে। এই তুমি ব্যাপারটা বোঝা, আমি কিছু জানি না। আমি আমি কিছু বলছি, বুঝতে চাই না। আমি যা বোঝার সম্পূর্ণ হয়ে গেলো। নির্দোষ পুরো। হ্যাঁ দেখতেই পাচ্ছি তো তুমি কত নির্দোষ। আমি সম্পূর্ণ নির্দোষ, বিশ্বাস করো, আমি কিচ্ছু এই সমস্ত কিছু জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ, বিশ্বাস করো। আমি কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি সম্পূর্ণ নির্দোষ, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। প্লিজ দেখো, কাউকে কিছু বলো না। দেখো আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তুমি তো কিছু করনি, আমি জানি তো তুমি আমি কিছু সম্পূর্ণ করনি। নির্দোষ। আমি একদম তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি পুরো নির্দোষ। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি আমি এইসব বিষয়। তুমি জানি তো তুমি নির্দোষ। দেখো, জানো মানে জানি তো তুমি কিছু করনি। তো জানতো আমাকে বলছো কেন এই সমস্ত আমাকে? কিছু করনি তো তুমি। তুমি নির্দোষ আমি জানি। যা করার আমি করেছি। কি করেছো? পাগল আরে আছে তোমার নাকি? সাথে প্রাঙ্ক করছিলাম। আরে লাভ লেটার প্রাঙ্ক করছিলাম তোমার সাথে, এইটা আমি লিখেছি। কোথায় তোমার ক্যামেরা? ওই যে।
এ বাবা, এটা তুই প্র্যাঙ্ক করলে এভাবে? হ্যাঁ, তোর সাথে প্রাঙ্ক করলাম তো। আরে সুস্মিতা তো আমার একটা আরে বান্ধবী। ভগবান, তুই প্র্যাঙ্ক করলি আমার সাথে এভাবে? হ্যাঁ। তা আমি তো, তো তুমি তো বলবে তুমি ওর সাথে করছো আমার এটা সাথে। আমি লিখেছি, লিখে তুমি যখন ফ্রেশ হতে গেছো তবে পেনের পকেটে আমি রেখে দিই। তা দেখে তুমি কত কত বড় খারাপ লাগে তুমি। ভালো লেগেছে আমার প্রাঙ্ক? জানি না আমি, আসো ক্যামেরার সামনে আসো। না আমি যাবো না আমার সামনে, না 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 আমি তোমাদের যাবো না। দাদা এখন লজ্জা পাচ্ছে। না না আমি শুনো, আমি করিনি কিছু না, তুমি আমাকে বলবে আমাকে ব্লেম দিচ্ছ এই সমস্ত। তুমি লাফ আমার হৃদয়ে রাখো। না, রাখতে হবে না, তুমি তোমার কাছে রাখো। আসো। তোমার লেটার, আরে কি শুরু করছে এই সমস্ত, বলো তো এইসব লাভ লেটার ফেটার দিয়ে রাখো। এইসব লাভ লেটার এরকম লিখেছে, লিখে আমাকে এসব তো দিচ্ছে তোমাদের আমাকে। তো আমি বলেছিলাম যে লাভ লেটারে আমি কি কি লিখেছি সেটা তোমাদের পড়ে শোনাবো, তোমাদের সাথে শুনিয়েওছি, বলেছিলাম ও যখন ধরা পড়বে তখন শোনাবো। তো আরে আমি বলো জানি না তোমাদের। এই সমস্ত কখন কি করেছে, আমি তো পুরো নির্দোষ, আমি তো ঘাবড়ে গেছি, আমি তো হঠাৎ এরকম আমার না, এটা ঘাবড়ানোরই আমার কথা। প্যান্টের পকেটের থেকে এরকম লাভ লেটার, আমি তো, আমার টেনশন উঠে গেছে, আমার এখন শ্বাস প্রশ্বাস এখনো মানে ঘন ঘন হচ্ছে, শ্বাস এখনো ঘন ঘন দিপ দিপ করছে বুকে এখন আমার। তো তারপর বলো যে প্রাঙ্কটা কেমন লাগলো তোমার? খুব টেনশন হয়েছে প্র্যাঙ্কটা, মানে আমার তো ভাবতে পারিনি প্র্যাঙ্ক করছে আমার সাথে, আমি তো ঘাবড়ে গেছি হঠাৎ, তোমার হ্যাঁ, বললামই। অবশ্যই এটা তো আর শ্বাস ঘাবড়ানোর প্রশ্বাস কথা। এখন আমার ঘন ঘন চলছে, এখন শ্বাস বুঝতে পারছি না, এখন টেনশন হচ্ছে প্রচন্ড। তো বেশ ভালোই লাগলো, কিছু বলার নেই আমার, আর তো কিছু গাইস বলতে চাই না। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আজকের প্র্যাঙ্কটা তোমাদের কেমন লেগেছে। তো যদি প্র্যাঙ্কটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তুমি শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে দাদা আমি প্র্যাঙ্কটা কিন্তু কেমন সত্যি হয়েছে। নির্দোষ কিন্তু, ঠিক আছে। অনেকটা রিস্ক নিয়ে করেছি কারণ ফাঁকা ফাঁকা চিঠিটা মানে অনেক ভেবেচিন্তে লিখেছি। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে, এই প্রথমবার বউয়ের কাছ থেকে একটা লাভ লেটার পেলাম, তা অন্য মেয়ের নাম দিয়ে। আর সুস্মিতা লাভ লেটার আমাকে দিয়েছে, তো যাক ভালোই লাগলো, হ্যাঁ। জীবনে প্রথমবার লাভ লেটার পেলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লেগে থাকলে কিন্তু যেটা বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে যে আজকে প্র্যাঙ্কটা তোমাদের কেমন লেগেছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো সবাইকে গুড নাইট আর সবাইকে বাই বাই। চলো বাই বাই করে দাও। বাই।